নমস্কার, নিউজ নাওয়ের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে, চলে যাব বিস্তারিত খবরে। শিক্ষক কর্মচারীদের জন্য ট্রান্সফার পলিসি প্রণয়ন করবে রাজ্য সরকার। মধুপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার মধুপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে সুষ্ঠু ট্রান্সফার পলিসি প্রণয়ন করবে রাজ্য সরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই ক্ষেত্রে রিফর্ম এবং পারফর্মের উপর ভিত্তি করে কাজ করছে রাজ্য সরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সব সময় একটা স্পষ্টতার সাথে ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করেন। আগে এখানে যারা অনেকে টিচার আছেন, আপনারা নিশ্চয়ই এ বিষয়ে অবগত আছেন। সেখানে টিচারই হোক বা সরকারি কর্মচারী হোক, সবসময় এমন একটা অবস্থা হতো যে চাঁদার জুলুম আমরা দেখতাম। চাঁদা দিতে হবে, আদারওয়াইজ ট্রান্সফার হয়ে যাবে। এখন কিন্তু আমাদের এই সরকার আসার পর সেই ব্যবস্থা নেই। যাদের যোগ্যতা আছে, আমরা ট্রান্সফার পলিসির জন্য আমরা চিন্তা ভাবনা করছি। সবাই যেন সব জায়গায় যায় এবং সেই ব্যবস্থা আমাদের মাথায় আছে এবং সেইভাবে আমরা চিন্তা ভাবনা করছি, যেন বলতে না হয় কারোর কোনো বিশেষ অসুবিধা থাকলে। এখন একজন ক্যান্সার পেশেন্টের যদি হয়, তার বাড়িতে যদি ক্যান্সার, সেখানে আমরা নিশ্চয়ই সেটা দেখব, কিন্তু এক জায়গায় বহুদিন থাকবে সে কোনো অবস্থায় আমরা দেখব না। এবং আস্তে আস্তে করে আমরা যে রিফর্মের সাথে সাথে পারফর্ম এবং রেসপন্সিবল সরকার, সেই কাজটা আমরা করছি। ড্রাগসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। এতে অভিভাবকদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদেরও পালন করতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। HIV এইডস এর ক্ষেত্রেও সচেতনতা গড়ে তোলার জন্য এদিন আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যে ত্রিপুরাতে আজকে আমরা ড্রাগসের বিরুদ্ধে আমরা লড়াই করছি, এখন থেকে যারা গার্জিয়ানরা আছেন, স্কুলের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, তাদেরকে আমি বলবো ছেলে মেয়েদের প্রতি নজর রাখতে। কোথাও অ্যাবসেন্ট থাকে তাদের সম্পর্কে খবর রাখা, কোনো অ্যাবনর্মালিটি যদি দেখা যায় তাদের প্রতি নজর রাখা, কেন এরকম হচ্ছে। ত্রিপুরাতে এখন পজিশন যে ড্রাগ এডিক্টের সংখ্যা খুব বেশি বেড়ে গেছে। আমরা কিছুদিন আগে বিধানসভার মধ্যে সমস্ত MLA-দের নিয়ে আমরা বৈঠক করেছি। সমস্ত জনপ্রতিনিধিগণ সমস্ত জায়গায় যাবে, সেখানে গিয়ে এই ড্রাগ অ্যাবিউজ সেই সম্পর্কে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হবে। এখানে আমরা জানি শুধু ড্রাগ অ্যাবিউজের সাথে সাথে আরেকটা যে একটা বিরাট সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে HIV ইনফেকশন। এবং HIV ইনফেকশন যদি প্রথমেই আমরা তার ট্রিটমেন্ট না করাই, তাহলে এইডস হওয়ার প্রবণতা থাকে। আর HIV এবং এইডস একবার হলে, সেই ইনফেকশন যদি একবার হয়, তাহলে কিন্তু আর কোনো দিন তার থেকে বেরোনো যায় না। কিন্তু তাদের যে ভাইরাল লোড, সেটা ওষুধের মাধ্যমে সেটা কমানো যায়। অ্যান্টি রেট্রোভাইরাল যে থেরাপি ট্রিটমেন্ট, সেই ব্যবস্থা আমরা বিভিন্ন হসপিটালে আমরা করেছি। 2025-26 সালে মোট 30টি বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হবে, যেখানে ধার্য করা হয়েছে 264 কোটি টাকা। এই ক্ষেত্রে গত মে মাসে মোট 8 কোটি টাকা ব্যয় করে 5টি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পুঁথিগত বিদ্যার পাশাপাশি ছাত্রছাত্রীদের সমাজ এবং দেশ সম্পর্কে সচেতন হবার জন্য এদিন আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সড়ক এবং রেল পথে দেশের মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ার সুযোগ নিতে শুরু করেছে বিমান পরিবহনকারী সংস্থাগুলি। এক্ষেত্রে আগরতলা গুয়াহাটি কলকাতা রুটে টিকিটের মূল্য বাড়িয়ে দিয়েছে বিমান পরিবহনকারী সংস্থাগুলি। সড়ক এবং রেলপথে দেশের মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে আছে ত্রিপুরা। আসামের কাছাড় জেলায় একটি লোহার সেতু ভেঙে পড়ায় এবং আসামের ডিম হাসাও জেলার পাহাড়ি রেলপথ বিপর্যস্ত হয়ে পড়ায় সড়ক এবং রেলপথে অবরুদ্ধ হয়ে আছে ত্রিপুরা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের যাতায়াত মূলত নির্ভর হয়ে পড়েছে বিমানের উপর। সুযোগে লাগাম ছাড়া যাত্রী ভাড়া নিচ্ছে বিমান সংস্থাগুলো। বৃহস্পতিবার গুয়াহাটি থেকে আকাশ এয়ারলাইন্সের একটি 172 আসনের বোয়িং বিমান গুয়াহাটি থেকে সরাসরি এসেছে আগরতলায়। যদিও বেঙ্গালুরু থেকে ভায়া গুয়াহাটি হয়ে এসেছে এই বিমানটি। আকাশের এই বিমানে বৃহস্পতিবারের জন্য আগরতলায় আসতে বুধবার সন্ধ্যায় যারা টিকিট নিয়েছেন, প্রতি টিকিটে তাদের গুনতে হয়েছে
12,875 টাকা করে। গুয়াহাটি থেকে বৃহস্পতিবার সরাসরি আগরতলায় আসতে আর কোনো বিমান না থাকায় ইন্ডিগোর 180 আসনের একটি বিমানের গুয়াহাটি থেকে কলকাতায় এসে তারপর বিমান পরিবর্তন করে ইন্ডিগোর এই অপর বিমানে আগরতলায় আসার সুযোগ থাকলেও এই বিমানের ভাড়াও চড়া। প্রায় 2 ঘন্টা 25 মিনিট কলকাতা বিমানবন্দরে অপেক্ষায় থাকার পর মিলে এই বিমানে আগরতলায় আসার সুযোগ। ফলে ইন্ডিগোর এই লিঙ্ক বিমানে বৃহস্পতিবার আগরতলায় আসতে বুধবার সন্ধ্যায় যারা টিকিট নিয়েছেন তাদের ভাড়া গুনতে হয়েছে প্রতি টিকিটে 10,564 টাকা। আগরতলা থেকে সরাসরি বিমানে গুয়াহাটি যেতেও চড়ছে ভাড়া। আগরতলা থেকে বৃহস্পতিবার গুয়াহাটি যেতে যারা টিকিট নিয়েছেন ইন্ডিগোর বিমানে তাদের ভাড়া গুনতে হয়েছে টিকিট প্রতি 4,768 টাকা। এয়ার আকাশার বৃহস্পতিবারের জন্য গুয়াহাটিগামী বিমানের টিকিটের জন্য ভাড়া গুনতে হয়েছে টিকিট প্রতি 5,559 টাকা। সড়ক ও ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত আগরতলা গুয়াহাটি রুটের উভয় দিকে যাতায়াতে বিমানের ভাড়া অর্থাৎ টিকিটের মূল্য ক্রমেই আরও প্রতি মুহূর্তে বেড়েই চলবে বলে আশঙ্কা যাত্রী সাধারণের। সড়ক ও ট্রেন চলাচল আপাতত অবরুদ্ধ হয়ে থাকায় গুয়াহাটি ও আগরতলায় আটকে আছেন বহু মানুষ। যাত্রী পরিবহনের চাপ বিমানের উপর পড়ায় এবং এই রুটে বিমান উড়ানের স্বল্পতায় এখন যাতায়াতে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে রাজ্যের মানুষকে। এদিকে গুয়াহাটি দিয়ে যাতায়াতে চরম বেহাল পরিস্থিতি দেখা দেওয়ায় এর প্রভাব পড়ছে আগরতলা কলকাতা রুটের উপর দিয়ে যাতায়াতে। এদিকে লামডিং বদরপুর হিল সেকশনে ধসে পড়া মাটি সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। প্রায় 100 মিটার জায়গা থেকে মাটি সরানোর কাজ সম্পন্ন হলেই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত কিছু ট্রেনের যাত্রা পুরোপুরি বা আংশিক বাতিল করে দিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। এক্ষেত্রে বাতিল করা হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ 26 জুনের আগরতলা গুয়াহাটি স্পেশাল ট্রেন এবং 27 জুনের গুয়াহাটি আগরতলা ট্রেন। আগরতলা থেকে আংশিক বাতিল ট্রেনগুলির মধ্যে সাবরুম শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাবরুমের পরিবর্তে বৃহস্পতিবার রওনা হয়েছে লামডিং থেকে। আগরতলা লোকমান্য তিলক টার্মিনাল এক্সপ্রেস আগরতলার পরিবর্তে যাত্রা শুরু করে কামাখ্যা থেকে। রেলপথের পাশাপাশি সড়ক পথেও বিচ্ছিন্ন হয়ে আছে ত্রিপুরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। নেশা এবং বিভিন্ন ঔষধের অপব্যবহারের কারণে উদ্বিগ্ন চিকিৎসকরা। নষ্ট হয়ে যাচ্ছে দেশের যুব সমাজ তথা দেশের ভবিষ্যৎ। সচেতনতা গড়ে তুলতে র্যালির আয়োজন করল ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা শাখা। নেশা এবং মাদকদ্রব্যের ব্যবহার বৃদ্ধির পাশাপাশি বৃদ্ধি পেয়েছে বিভিন্ন ওষুধের অপব্যবহারও। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন চিকিৎসক সমাজ। আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবসে এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করল ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি। এদিন সোসাইটির পক্ষ থেকে আয়োজন করা হয় একটি সচেতনতার র্যালি। নেশার পাশাপাশি ওষুধের অপব্যবহারের মাত্রা বেড়ে গেছে কয়েক গুণ। এতে সক্রিয় ভূমিকা পালন করছে অপরাধীরা। বন্ধ করতে হবে এর সাপ্লাই চেইন বলে এদিন জানিয়েছে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা শাখা। এর পাশাপাশি রাজ্যে ক্রমবর্ধমান এইডস এবং হেপাটাইটিস রোগ সংক্রমণ নিয়েও উদ্বেগ প্রকাশ করে এই সংগঠন। ব্যবহার তার যে শুধু অপব্যবহার করছে ওকে ধ্বংস করছে না, ওর পরিবারকে ধ্বংস করছে, ওর কেরিয়ার নষ্ট করছে, অর্থনীতি নষ্ট করছে এবং এটা ওকে উদ্বুদ্ধ করছে কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়ার জন্য। কাজেই এর থেকে যদি আমাদের বেরিয়ে আসতে হয়, সচেতনতাই একমাত্র আমাদের হাতিয়ার এবং এর প্রতিকার যদি আমরা না করি, আমাদের বেস্ট ইনভেস্টমেন্ট এখন বলা হচ্ছে যে টু প্রিভেন্ট এই ধরনের ওষুধের অপব্যবহার। অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা বারবার বলছি যে যতক্ষণ পর্যন্ত না আমরা সাপ্লাই চেইন ব্রেক করতে পারবো, যতক্ষণ পর্যন্ত ড্রাগ অ্যাভেলেবল থাকবে, এটা জাস্ট আমি সিম্পল উদাহরণ দিচ্ছি যে প্লাস্টিকের জিনিস ব্যবহার করা এবং না করা। বাজারে গেলেই আপনি প্লাস্টিকের জিনিস পান। যতক্ষণ অবধি আমি সোর্সকে ধ্বংস না করব, ড্রাগের পাচারকে বন্ধ না করব, ততক্ষণ অবধি আমরা যতই সচেতন করি এই কিন্তু চলতে থাকবে, বিভিন্ন রূপে চলতে থাকবে এবং তার ফলস্বরূপ আমরা দেখছি আগে আমাদের রাজ্যে চ্যালেঞ্জ ছিল শুধু এইচআইভি, এখন চ্যালেঞ্জ হচ্ছে ট্রিপল ডিজিজ আমরা যেটাকে বলি। আগে শুধু এটা এইচআইভিতে সীমাবদ্ধ নয়, এটা হ্যাপাটাইটিস বি পরিসংখ্যান বাড়ছে, হ্যাপাটাইটিস সি পরিসংখ্যান বাড়ছে এবং খুব টেন্ডার এইজ যেটাকে বলি, স্কুল গোয়িং এবং কলেজ গোয়িং, আর্লি কলেজ গোয়িং বাচ্চারা কিন্তু এর শিকার হচ্ছে, অনেককে মৃত্যুবরণ
পূরণ করতে। রাজ্যে নেশার গ্রাসে আবদ্ধ হচ্ছে যুব সমাজ, নষ্ট হয়ে যাচ্ছে দেশ ও রাজ্যের ভবিষ্যৎ। আইনের পাশাপাশি জনসচেতনতা গড়ে তোলাই এই র্যালির মূল উদ্দেশ্য বলে জানিয়েছে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি ত্রিপুরা শাখা। আমাদের সমাজের সকলের মধ্যে এই বার্তা ছড়িয়ে দেওয়া যে নেশা এখন রাজ্যকে এবং সারা বিশ্বকে, সারা দেশকে যেভাবে গ্রাস করছে, তাতে আমাদের যুব সমাজ খুব একটা বিপদের মুখে আছে। কারণ আমাদের যুব সমাজই হলো আমাদের দেশের সম্পদ, এবং তারাই যদি ধীরে ধীরে এই নেশার মধ্যে যুক্ত হয়ে পড়ে, তাতে শুধু একজন ব্যক্তি দুর্বল হয়ে পড়ে না, তার ব্যক্তির সাথে থাকা পরিবার, সমাজ এবং দেশও কিছুটা হলেও অন্ধকারের দিকে যায়। তো আসুন আমরা সবাই মিলে এই দিবসটাকে এভাবেই পালন করি। সেটা শুধু আজকের দিন বলে চলবে না, এটা আমাদের প্রত্যেকটি দিন, প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেজন্য আমাদের দরকার একটু সচেতনতা। আমরা আশপাশে যদি দেখতে পাই নেশা এবং এইডস এর বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের প্রতি আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে মিশন মোডে কাজ করার জন্য আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী। মাদক বিভিন্ন ওষুধের অপব্যবহারের কুপ্রভাব নিয়ে বিশেষ করে যুব সমাজের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এই র্যালির আয়োজন করে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি। এদিন আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ অতিক্রম করে পুনরায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে শেষ হয় র্যালিটি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।